আমি প্রায় জায়গাত বলি, আজও বলি, এই জাতির এই অবস্থাটা কেন হলো তা যদি আমরা চিন্তা করি, তা যদি আমরা নিয়ে ভাবনা করি, রিসার্চ করি, তাহলে দেখবেন আমাদের মূল কারণ যেটা হলো আজ জাতির লাঞ্ছিত আর বঞ্চিত হওয়ার পেছনে কারণ হলো এই যে আমার সামনে আমার হাতে আল্লাহর কালাম কোরআন আল কারীম, সেই কোরআন আল কারীমের সঙ্গে সেই জাতির সম্পর্ক না থাকার কারণে। সে কোরআনের সঙ্গে সম্পর্ক আছে না কমছে না বাড়ছে? জবাব দিবেন যুবক। সে কোরআনের সঙ্গে সম্পর্ক আছে না কমছে না বাড়ছে? আর জুড়ে বলুন, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়তেছে না কমতেছে? জি, কোরআন আল কারীম মানুষ যখন তিলাওয়াত করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদা আন ইউকাল্লিমা মা'আল্লাহি ফালইকরা কিতাবাল্লাহি। যদি কোনো বান্দা ইচ্ছা করে, যদি তার মনে আশা আকাঙ্ক্ষা যদি হয় রবের সঙ্গে বসে বসে গল্প করতে, যদি তার মালিকের সঙ্গে গল্প করার যদি ইচ্ছা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে বসো আর আমার কালাম, আমার আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত করো। যতক্ষণ কোরআনের তিলাওয়াত চলবে ততক্ষণ তোমার রবের সঙ্গে গল্প চলবে। একটু জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআন আল কারীম, সেই কোরআন আল কারীম হলো ওই কিতাব, যে কিতাব শুনলেও সব, শোনাইলেও সব, পড়লেও সব, পড়াইলেও সব। সুবহানাল্লাহ বলবে না? শুনলে সব হয় তো? আরে যেটা বলুন, কোরআন শুনলে সব হয় তো? শোনাইলেও সব হয় তো? পড়লেই সব হয় তো? পড়াইলেও সব হয়। যেই কিতাব, সেই কিতাবের নাম কি বলুন? কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন। সে কোরআন আল কারীম মানুষ আক্ষেপের বিষয় হল, যে ঘরে ঘরে আল্লাহর কালাম কোরআন আল কারীম তিলাওয়াত হওয়ার কথা ছিল, যে জাতির ঘরে ঘরে প্রতিদিন। বাবা আমার শোনো, আক্ষেপের বিষয় সমাজের মধ্যে 95% মানুষ আমার আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত জানে না। আসেনি না? নাই। 95% মানুষ কোরআনের তিলাওয়াত জানে না। ঠিক না কথাটা? বাবা আমার শোনো, আমি আগেই বলেছিলাম ওই ঘরে বসে এইখানের মধ্যে আমার ব্লাডের সম্পর্ক আছে। আমার পূর্বপুরুষ যারা ছিলেন সেই জায়গার মধ্যে বসবাস করতেন। আমি ওই হাইলাকান্দি মোহনপুরের খানদানওয়ালা মানুষ এখানের। আমার পূর্বপুরুষ ছিলেন এখানের। আজ আমি আপনাদের সামনে বলি, আমার বাবা আমরা যখন ছোট ছিলাম, আমার সমবয়সী যারা আছেন, আজ থেকে বেশি দিনের আগের কথা বলতেছি না, 8 থেকে 10 বছর আগের কথা বলতেছি আমি। আমরা যখন ছোট ছিলাম, বাকি 10 বছর আগের কথা বলতেছি আমি, যখন মক্তবে যাইতো বাচ্চারা, তখন আমরা মক্তবে যাইতাম। মক্তবে যাওয়ার সময় যখন আমরা ঘর থেকে দেখতাম, ঘর থেকে যখন রওনা দিতাম, তখন আমাদের মুরব্বীরা ফজরের নামাজ শেষ করে ঘরে ঢুকতেন। কথা বলো ঠিক না? নাম প্রত্যেকজন ঘরের মুরব্বীদের মধ্যে ছিল, ঘরের মধ্যে ছিল আমার আল্লাহর কালাম, বস্তরের মধ্যে ছিল না? জুড়ে বলতে হবে, ছিল না? প্রত্যেক মুরব্বীদের ঘরে আল্লাহর কালাম কোরআন ছিল। মুরব্বীদের ঘরে ঘরে আর একটাই বই ছিল, যে বইয়ের নাম ছিল ওয়াজিফা। যে ওয়াজিফার মধ্যে ছিল সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলক। ছিল না? বাবা আমার ফজরের নামাজ শেষ করে আমার মুরব্বী যারা ছিলেন, আদর সহকারে বিছনায় বসে আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করতেন। তারা ফজরে পড়ে বলতেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সেই আওয়াজ আমরা শুনেছি আজ থেকে 10 বছর 8 বছর আগে। ঠিক নি বাবা? কথা বলেন ঠিক নি? প্রত্যেকটা ঘরে 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 ছিল ফজরের পরে আল্লাহর কালাম কোরআনের তিলাওয়াত আমরা শুনেছি। আজ আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে চাই, যে ঘরের মধ্যে আজ থেকে 10 বছর আগে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াতের কথা ছিল, আওয়াজ শুনেছিলাম আমরা, আজ বেশি দিন হলো না, 8 থেকে 10 বছর মাত্রই গেল, ওই ঘরের মধ্যে সকালবেলা আমরা গানের আওয়াজ শুনি, কোরআনের আওয়াজ তো আর শোনা যায় না।
কথা বলো ঠিক না না? যে কোরআন আল কারীম শুনে অসংখ্য পৃথিবীর মানুষ বিধর্মী নন মুসলিম যারা ছিলেন, আমি আপনাদের সামনে বলবো আজ সেই পৃথিবীর জমিনে বর্তমান সময়েতে যত ইসলাম আর কোরআন আর হাদিস নিয়ে রিচার্জ করা চলতেছে, ইসলাম মানুষের কাছে আরো স্পষ্ট ভাষায় পৌঁছিতেছে। কথা বলো ঠিক না না? তার প্রমাণ দেই। আজ থেকে কিছুদিন আগে বিশ্বের যারা গবেষক ছিলেন, হেলথ বিভাগ নিয়ে যারা গবেষণা করে, রিসার্চ চিন্তা ভাবনা করে, এরা চিন্তা করলো গোটা বিশ্বের মধ্যে সবচাইতে স্বাস্থ্যের জন্য ভালো কোন জায়গা, আবহাওয়া দিক দিয়ে মানুষের স্বাস্থ্যের জন্য উপকার করে ভালো কোনটা জায়গা। এরা সবাই রিপোর্ট দিল, রিসার্চ করে গবেষণা করে তারা জবাব দিল এটাই, বিশ্বের মধ্যে সবচাইতে স্বাস্থ্যের জন্য ভালো জায়গা হলো পৃথিবীর মধ্যে সোনার মদিনা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। অবাক হবেন বাবা আমার, শুনো, এই যে আল্লাহর কালাম কোরআন আল কারীম যেটা হলো, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ধর্ম মানুষ যারা বসবাস করে তাদের ধর্মগ্রন্থ আছে, আসেনি না নাই? হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ আছে, খ্রিস্টান ভাইদের ধর্মগ্রন্থ আছে, প্রতিটা ধর্মগ্রন্থ, বৌদ্ধ ধর্ম যারা আছে তারারও ধর্মগ্রন্থ আছে, আসেনি না নাই? প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের ধর্মগ্রন্থ আছে। আমার কোরআন কেমন কিতাব আজ আমি আপনাদের সামনে বলি। বিশ্বের মধ্যে আমরা বুঝি শক্তিশালী যেই দেশ বলি, আমরা জানি যে দেশের নাম হলো আমেরিকা। কথা বলো ঠিক না নাম? আমেরিকার দেশে একবার বিশ্বের যারা আমেরিকার মধ্যে একটা কনফারেন্স করা হলো, চিন্তা ভাবনা করা হলো, একটা কনফারেন্স করা হলো, সম্মিলন করা হলো। আর সম্মিলনের উদ্দেশ্যই ছিল একটাই, যে পৃথিবীর মধ্যে যত মানুষের ধর্মগ্রন্থ আছে, যতটা ধর্ম আছে আর ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থ যারা আবৃত্তি করে সবাইরে দাওয়াত দেওয়া হবে। প্রত্যেকটা ধর্মগ্রন্থ আমরা শুনব, কোন ধর্মগ্রন্থ শুনতে মজা লাগে আমরা আজকে আন্দাজ করব। সুবহানাল্লাহ। কোন ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে, এটাই ছিল মকসুদ, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। বাইবেল আছে, বেদ আছে, ঋগ্বেদ আছে, গীতা আছে, কোরআন আছে, যতটা ধর্মগ্রন্থ আছে যারা আবৃত্তি করে সবাইরে ইনভাইট করা হলো, বসানি হলো, দেখি কোন ধর্মগ্রন্থ শুনতে ভালো লাগে, মজা লাগে, ওটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলবা না? আর জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমরা যারা কোরআন মুখস্থ করে তারা বলে হাফিজ সাহেব, যারা কোরআন লম্বা লম্বা টান দিয়ে তিলাওয়াত করে বলে কারি সাহেব, আর যারা কোরআনের ব্যাখ্যা করে তারা বলে আমরা মুফাসসির সাহেব। বাবা আমার শোনো, আমার যুবক বন্ধুরা শোনো, সভাপতির প্রয়োজন আছে, আসেনি না নাই? একজন সভাপতি মানি নেন, কিছু সময়ের জন্য আমাদের জেলা পরিষদ সাহেবের সভাপতি মানলাম, তেমনিভাবে একজন সভাপতি মানানি হলো, দাঁড়িয়ে করা হলো, বোর্ডে সিলেক্ট করে দিল। এক একটা ধর্মগ্রন্থ পড়তে সময় দেওয়া হবে মাত্র 10 মিনিট। কত মিনিট? আরো জোরে বলুন, কত মিনিট? 10 মিনিট সময় দেওয়া হবে। তার মানে বাইবেল পড়তে দেওয়া হবে 10 মিনিট, বেদ পড়তে দেওয়া হবে 10 মিনিট, গীতা পড়তেই দেওয়া হবে 10 মিনিট, কোরআন পড়তে দেওয়া হবে 10 মিনিট, আর যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তে দেওয়া হবে সময় 10 মিনিট করে। এবার সভাপতি সাহেব বসলেন সামনে, সভাপতি সাহেবের সামনে একটা গ্রিন আর একটা রেড বটম রাখা হলো। রেড গ্রিন বটমে যাতা মারলে তুমি শুরু করো, স্টার্ট করো, তোমার সময় হয়ে গেছে। আর যখন রেড বটমে যাতা মারা হয় সময় শেষ, তুমি বন্ধ করো। তো এবার প্রথমে ডাক দেওয়া হলো খ্রিস্টান ধর্মাবলম্বীর ভাইদের মধ্যে একজন আসলেন, খ্রিস্টান বই নিয়ে বাইবেল নিয়ে আসলেন। সেই বাইবেল যখন পড়া শুরু করলেন, 10 মিনিট যখন হয়ে যায়, এবার রেড বটমে যাতা মারিয়া সিগন্যাল দেওয়া হয়, মিয়া তোমার সময় শেষ হয়ে গেছে, বন্ধ করো। তো ভাই আমার শোনা, প্রত্যেক ধর্মগ্রন্থ এইভাবে পড়া হয়। সর্বশেষ যারা ডাক দেওয়া হলো তিনি আর কেউ নয়, বিশ্ব মুসলমানের কলিজার টুকরা, বিশ্ব মুসলমানের গৌরব, মিশরের সন্তান কারি আব্দুল বাসিত। জোরে বলো না সুবহানাল্লাহ। বাবারে আমার ভাইজান শুনুন, সামনে বসা অবস্থায় গ্যালারিতে আল্লাহর কালাম, এমনি ভাবে দললেন আর বসা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন জীবনে যা চাইলাম তাও দিলাই, আর যা চাইলাম না তাও তুমি আমাকে দিলাই। রব ও রব্বুল আলামিন, তুমি আমার মালিক, ও আমার আল্লাহ, যা চাইলাম তা দিলাই, যা চাইলাম নাও তা দিলাই। রব আজ আপনার কাছে ভিক্ষা চাই,
আমার গলাতে যত মধুর আওয়াজ আছে সবটুকুন আওয়াজ দিয়ে দাও, আমি যেন কোরআন পড়ে বিশ্ব মুসলমানের মাথাটা উঁচা রাখতে পারি। আরো জোরে সুবহানাল্লাহ। এবার ডাক দেওয়া হল। মিশরের আব্দুল বাসিত বিশ্ব মুসলমানের প্রতিনিধি হয়ে যিনি গেলেন, বাবা আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম এমনি অবস্থায় ধরে এবার মনে মনে ভাবলেন কোন সূরার তিলাওয়াত শুরু করব, যেহেতু সময় মাত্র 10 মিনিট, 10 মিনিটের ভিতরে সূরাটাও যেন শেষ করা যায়। মনে মনে ভাবলেন মুসলমান যেই সূরা প্রতিদিন পড়ে আর প্রতিদিন পড়তেই হয়, পড়লে না পড়লে নামাজ না হয়ে যায়, সূরার নাম হলো সূরা ফাতিহা। এবার লম্বা টান দিলেন আর মনে মনেই দাঁড়িয়ে করে নিলেন। সূরা ফাতিহার তিলাওয়াত শুরু করলেন, লম্বা টান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লম্বা টান দিলেন। সময় তো ছিল 10 মিনিট, ঠিক নি ভাই? মনে আছে কথাটা? সময় ছিল 10 মিনিট। 10 মিনিট অতিক্রম হয়ে যায়, শেষ হয়ে যায়। মনে মনে ভাবলেন যেহেতু সময় এখনো রেড সিগন্যাল পড়লো না, আমার সময়টা হাতে আছে, সুযোগ খারাপ করতে চাই না। আবার টান দিলেন আরেকটা সূরা। মনে মনে ভাবলেন আহারে, যেমন সূরার নাম দিয়া এমন নাম দিয়ে আমার আল্লাহর নাম দিয়ে সূরাটা আরম্ভ হলো, যদি কোনো গোলাম মুসিবতের মধ্যে পড়ে, যত বিপদের মধ্যে হয় না কেন, ওই নাম লইয়া যদি তার মালিক মহান আল্লাহর ডাক দিতে দেরি হয়, জবাব আসতে দেরি হয় না। আল্লাহু আকবার। যে সূরার নাম হলো সূরা রহমান, আল্লাহর রহমান বলে ডাক দিলে তাড়াতাড়ি জবাব আসেনি না? আর জোরে বলো আসেনি না? এবার লম্বা টান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। তিলাওয়াত করতেছেন আল্লাহর বান্দা। সামনে এমনি অবস্থায় একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ ছিল। ওই মানুষটার বরদাস্ত করতে পারল না, বিচারকের গর্দনায় ধাক্কা মারি বলে, মিয়া প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তে সময় দিয়েছিল 10 মিনিট, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পড়তে অতিরিক্ত কেন দিলায় 20 মিনিট? মূল ছিল 10 আর আরো দিলায় 20, মোট হয়ে গেল 30 মিনিট, কেন দিলায় তুমি? সেই বিচারক এবার যেমন ঘুমন্ত অবস্থায় মানুষ, ঘুম থেকে জাগার পরে মানুষ কোনো কিছুই বলতে পারে না হঠাৎ, ঠিক না? এমনি অবস্থায় মানুষটা ঘুম থেকে জাগে আর বলে, আহারে কি বলছো 10 মিনিট আর কি বলছো 20 মিনিট, কিছুই বুঝলাম না। মানুষটার পিছনে যখন মামলা করা হয়, যখন জজ সাহেবের সামনে জিজ্ঞাসা করা হয়, ওই সেই দিনের সভাপতি সাহেব যখন কোর্টের মধ্যে জজ সাহেব জিজ্ঞাসা করলেন, প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তে সময় দিয়েছিল 10 মিনিট, মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পড়তে কেন দিলাই তুমি এক্সট্রা আরো 20 মিনিট? বুঝলাম না। সেই সময় তার জবাব আসলো, তখন প্রত্যেকটা ধর্মগ্রন্থ পড়তেছিলেন, আমার হুশ ছিল, আমার জ্ঞান ছিল, আমি 10 মিনিট 20 মিনিট এভাবে আন্দাজ করতে পারলাম। কিন্তু বিশ্বর মানুষের মুসলমানের পক্ষ থেকে এমন একজন বান্দা আসলো আর এমন একটা বই যেমন লম্বা টান দিয়া যখন পড়া আরম্ভ করলো, এমন ভাবে পড়লো, যখন লম্বা টান দিল, আমি আকাশে না জমিনে আমি তো আর কিছুই বুঝতে পারলাম না। আল্লাহু আকবার। সেই কোরআনের সঙ্গে আর জাতির সম্পর্ক নেই, কথা বলা ঠিক নেই না? আবার সমাজটারে যদি কুসংস্কার মুক্ত করতে হয়, সমাজটারে যদি আবার উন্নত করতে হয়, মূল যে বিষয় হলো আপনার আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম, প্রতিটা ঘরে ঘরে তিলাওয়াত যদি জারি হয়ে যায়, চালু যদি হয়ে যায়, ইনশাআল্লাহ এই জাতির আল্লাহ আবার পুনরায় ইজ্জতি বানাইয়া দিবে, ঠিক না? 1 নম্বর হলো কোরআনের সঙ্গে সম্পর্ক জড়ে দেওয়ার কারণে। আর 2 নম্বর হলো আপনার আমার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, আল্লাহর হাবিবের আদর্শ আমরা ছেড়ে দিয়েছি, কথা বলো ঠিক না? আল্লাহর হাবিবের আদর্শ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুটিন দিয়েছিলেন, আল্লাহর হাবিব যে আদর্শ শিক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরামরা যে আদর্শ শিক্ষা দিয়েছিলেন, সে আদর্শ আপনার আমার মধ্যে নেই। আদর্শটার মধ্যে আল্লাহর হাবিব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনো কিছুরে আল্লাহর হাবিব আলাদা করলেন না। মুসলমান আমরা আমাদের আদর্শ দেখার পরে, যেহেতু মানুষ আপনার আমার আদর্শ দেখার পরে মুসলমানরে ফলো করতো অন্যান্য ধর্মের মানুষ, কথা বলো ঠিক না? আজ মুসলমানের আদর্শ এমন হয় অন্যান্য ধর্মের মানুষ ঘৃণা করে, কথা বলো ঠিক না? কথা কইন
ঠিক না? ঘৃণা করে, অন্য খারাপ মন্তব্য করে, যে মুসলমানের আদর্শ দেখার কারণে আমার বাবা ভাই শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে একটা কথা আমি বলি। আমাদের ভারতের মহাত্মা গান্ধী স্টাডি করবো আপনারা। সেই মহাত্মা গান্ধী ইসলাম সম্পর্কে কি মন্তব্য দিয়েছেন, রাসূল সম্পর্কে কি মন্তব্য দিলেন। মহাত্মা গান্ধী বলেন, ইসলাম প্রতিষ্ঠিত হলো, বিশ্বের কোনায় কোনায় ইসলাম পৌঁছিল। এটা হচ্ছে মুহাম্মদের লাঠি আর তলোয়ারের বিনিময়ে নয়, মুহাম্মদের আদর্শ আর মুহাম্মদের জবানের বিনিময়ে। সুবহানাল্লাহ। স্টাডি করবা আপনারা, জেনারেল এডুকেট মানুষ। মাইকেল এইচ হার্ট, আমেরিকার খ্রিস্টান ধর্মের মানুষ, দি 100 তার বই লেখা আছে। প্রথমে বইটা লেখা ছিল ইংরেজিতে, বাংলা ভাষায় অনুবাদ হয়েছে। সার্চ করলে গুগলে বই মিলবে, পড়বা আপনারা। রসুলের আদর্শ কী ছিল, একজন খ্রিস্টান ধর্মের মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কীভাবে বর্ণনা করল। সুতরাং আমার বাবা, আমার যে বিষয় যেটা হলো, আমি আমার বিষয়ের উপরে আলোচনা করব। আমাকে আমার বারবার বলা হয়েছে হুজুর সূরা ফাতিহার তাফসীর করার জন্য বলবো আমি আপনাদের সামনে, কিন্তু বলতে চাই আজ আমরা কোরআন আল কারীম থেকে সরে গেলাম, আজ আমরা আদর্শ থেকে সরে গেলাম। আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আর কোরআন থেকে সরে যাওয়ার কারণে আর আল্লাহ রব্বুল আলামিনের আইন অমান্য করার কারণে এই জাতির বর্তমান ওই পর্যায়ে অবস্থা হলো। কথা বলো ঠিক না? আল্লাহর নবী বলেন, ভূমিকম্প যখন জমিনে হয়, বারবার ভূমিকম্প হবে, তার মধ্যে 4টা কাজ যখন জমিনের মধ্যে শুরু হয়। জিনা, পাপাচার যখন জমিনে আমভাবে গড়ে গড়ে জিনা যখন চলে, যখন ইন্টারেস্ট গড়ে গড়ে চলে, সুদ আসেনি না নাই? কথা কই না কেন? কথা কই না কেন? সুদ আসেনি? কথা কই না একটু জোরে? সুদ আসেনি গড়ে গড়ে? বন্ধন আসেনি গড়ে গড়ে? ঘরে ঘরে সুদ যখন হবে, ঘরে ঘরে যখন জিনা হবে, ঘরে ঘরে যখন নেশা হবে, ঘরে ঘরে যখন মিথ্যা কথা বলা হবে, মুখে মুখে মিথ্যা বলবে, তখন সেই দিন জমিনের মধ্যে আল্লাহ ভূমিকম্প বেশি দিবে। এখন সকালেও হয় ভূমিকম্প, দুপুরেও হয় ভূমিকম্প, আবার রাত্রেও হয় ভূমিকম্প। কথা বলো ঠিক না? এটা যেটা বলুন ঠিক কিনা? এই 4টা কাজ জমিনে যখন শুরু হয়ে যায়। যাই হোক, আমার বিষয়ের উপরে আমি আলোচনা করি। আমরা শুনবো তেলাওয়াত সূরাতুল ফাতিহার আলোচনা আমরা শুনবো। শুনতে রাজি আছেন আপনারা? আর যদি বলেন রাজি আছেন আপনারা? আমরা আলোচনা শুনবো। আমি সংক্ষিপ্তভাবে, তার বিস্তারিত ব্যাখ্যা না করে সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে আমি শোনাই। যেমন আমাদের মাননীয় জেডপিসি মহোদয়, জেডপিসি সাহেব, জেলা পরিষদ সাহেব আমাদের সামনে উপস্থিত। সংক্ষিপ্তভাবে আমি বলি, আমরা কোনো বড় লোক বা কোনো এমপি, কোনো এমএলএ, কোনো মন্ত্রী মিনিস্টারের কাছে যখন আমরা যাই বা ইনভাইট করি, যখন আমরা দাওয়াত দিই, তখন সেই ব্যক্তির হাতে আমরা অভিনন্দন পত্র একটা তুলে দিই। কথা বল ঠিক নেই? অভিনন্দন পত্র, অভিনন্দন পত্রতে সেই অভিনন্দন পত্র শিখলাম। আজ আমি আপনাদের সামনে শুধুমাত্র অভিনন্দন পত্র দিয়ে আলোচনা, তাফসীরের আলোচনা শেষ করা সম্ভব নয়, তবে অভিনন্দন পত্র আপনার কাছে শোনাই, খালি শুধুমাত্র শুনবেন আপনারা। আরে যদি শুনবেন আপনারা, সে অভিনন্দন পত্র, একটা অভিনন্দন পত্রতে 3টি আইটেম থাকে। কয়টি? প্রথমে যারা দেওয়া হয়, স্যার, চাচা, জেলা পরিষদ সাহেব, এমএলএ সাহেব, মন্ত্রী সাহেব, আপনি এত দানশীল ব্যক্তি, আপনি গরিব দরদি নেতা, আপনি গরিবের বন্ধু, এইভাবে যারা দেওয়া হয় তার প্রশংসা থাকে। কথা বলা ঠিক না? কথা বুঝা যায় না? বুঝা যারে অভিনন্দন পত্র দেওয়া হয় তার প্রশংসা, মুদ্রা কথা হলো তার প্রশংসা। স্যার আপনি গরিবের নেতা, স্যার আপনি গরিব দরদি, স্যার আপনি এত ভালো মানুষ, আপনি এত যোগ্য ব্যক্তি, আপনি এত শিক্ষিত ব্যক্তি, আপনি এত ভালো মানুষ। মতলব যার কাছে দেওয়া হয় তার প্রশংসা। ঠিক কিনা? কথা ঠিক নেই? এটা শুধুমাত্র অভিনন্দন পত্র বুঝবা আপনারা। দ্বিতীয় হচ্ছে, যারা অভিনন্দন পত্র দেয়, মসজিদ কমিটি, ওয়াজ কমিটি, সোসাইটি, ফাউন্ডেশন, সমিতি, ক্লাব, এনজিও, যাই হোক, যেটাও হোক, যারা দেয়, দ্বিতীয় কলাম যেটা হয়, এটাই থাকে তার পরিচিতি। স্যার এই যে অভিনন্দন পত্র আমরা অমুক সোসাইটি, অমুক ক্লাব, অমুক মসজিদ কমিটি, ওয়াজ কমিটি আপনার হাতে দিলাম। ঠিক নেই? 3 নম্বর হল
অভিনন্দন পত্রর তৃতীয় আইটেম হল, অভিনন্দন পত্রর 3 নম্বর কলাম হল, যারা দেওয়া হয় এবার তার কাছে বলা হয়, স্যার আমাদের মসজিদের জলের ব্যবস্থার প্রয়োজন আছে, জলের প্রয়োজন আছে, কারেন্টের প্রয়োজন আছে। অর্থাৎ 3 নম্বরে মানুষের কাছে দাবি করা হয়। কথা বলো ঠিক নিরা না? ব্যক্তির কাছে প্রথমে দাবি করা যায় না, প্রথমে তারা কিছু প্রশংসা করতে হয়, তা ঠিক নিরা না? দ্বিতীয় পরিচিতি দিতে হয়। আর 3 নম্বর, হঠাৎ একজন মানুষের কাছে চাওয়া যায় না। যায় তো হঠাৎ আপনার কাছে চাই 2 লক্ষ টাকা, দিতে পারবা? চাওয়া যায় না, চাওয়া যায় না, হঠাৎ দাবি করা যায় না। প্রথমে ওই ব্যক্তির প্রশংসা করতে লাগে। যার প্রশংসা করা হয় তার একটু ভালো লাগে না? না, কথা কই না কেন? ঠিক নি? যার প্রশংসা করা হয় তার একটু ভালো লাগে না? না, তার একটু ভালো লাগে। সুতরাং প্রথমে তার প্রশংসা করা হয়, আর দ্বিতীয় যারা করে প্রশংসা তাদের পরিচিতি তুলে ধরা হয়, আর তৃতীয় 3 নম্বরে দাবি করা হয়। এতটুকু বোঝা গেছে না? অসুবিধা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমার সামনে একটা অভিনন্দন পত্র দিলাম, যে অভিনন্দন পত্রের নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কোরআন কারীমের মধ্যে যদি আমরা বুঝার জন্য নাম বলছি, নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহা। অভিনন্দন পত্রের নাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবা না? এবার অভিনন্দন পত্র প্রথমে কি থাকে বলুন তো? প্রশংসা। প্রথমে কি থাকে? জবাব দেন না একটু, যুবক। প্রথমে কি থাকে? আরো জোরে কি থাকে? ইলেকশনের স্লোগান তো জুড়ে দেওয়া যায়, আর ইসলামিক স্লোগানটা জুড়ে দেওয়া যায় না? প্রথমে কি থাকে? আরো জোরে প্রশংসা। কি থাকে? প্রশংসা। প্রশংসা। এটা তো এখন ফুটবল খেলার গোল যে শব্দ, এটার আওয়াজ না। প্রথমে কি থাকে? প্রশংসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম অভিনন্দন পত্র দিলাম, প্রথমের যে আইটেম আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন আপনারা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এতটুক অভিনন্দন পত্রর প্রশংসা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তরজমা তার তাফসীর নয়, অভিনন্দন পত্র শোনাইতেছে শুধুমাত্র। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? আর জোরে কার জন্য? আল্লাহর জন্য। মালিককে আর রহমানির রহিম, তিনি দয়ালু রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক। এতটুকু হচ্ছে রবের প্রশংসা। ওই যে যারা দেওয়া হয় অভিনন্দন পত্র তার প্রশংসা। এতটুকু প্রশংসা দিলাম আমরা। এবার আমরা বলি, আল্লাহ আমরা তো অমুক ফাউন্ডেশন, মসজিদ কমিটি, অমুক সোসাইটি। এবার আমরা রবের সামনে বলি, রব্বুল আলামিন আমাদের পরিচয় তুমি শোনো, আমার পরিচয় তুমি শোনো। আল্লাহ আমি কোন মানুষ, কোন কমিটির মানুষ, আপনার কাছে আমার পরিচয় তুলে ধরতে চাই। শোনেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। আর রব্বুল আলামিন আমার পরিচয় দিলাম, ইয়াকা না'বুদু, আমি যখন গোলামি করি রব, আমার যখন গোলামির প্রয়োজন হয়, আমি যখন গোলামি করার ইচ্ছা হয়, আমি পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা ঝুঁকাইয়ে গোলামি করি না। আমি মাটির পুতলার সামনে গিয়ে আমার মাথা ঝুঁকাই না। ও রব্বুল আলামিন আমি তো তোমার গোলাম। আমার পরিচয় দিলাম, প্রশংসা করলো যে মানুষটাই, আমি হলাম তোমার গোলাম। আমার বাবাজি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এবার আমরা বললাম গোলাম, আমি তোমার গোলাম। আর যখন আমার সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি সাহায্য চাই না। আমার যখন সাহায্য চাওয়ার প্রয়োজন হয়, রব ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি যখন হাত পাতি রাত্রির বেলা, আমি তোমার কাছে 2 হাত তুলে ভিক্ষা চাই। অর্থাৎ আল্লাহ আমার পরিচয় তোমার শুনাইলাম রব, আমি হলাম তোমার ইবাদত করনেওয়ালা গোলাম, আর আমি হলাম তোমার কাছে সাহায্য চাহনেওয়ালা গোলাম। সুবহানাল্লাহ বলবা না?
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমার প্রশংসা তো কর নাই, তোমার পরিচয় তুমি দিলাই, এবার তোমার দাবি আমার শোনাও চাই। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যখন নামাজের মাধ্যমে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে যখন পৌঁছে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আর তার গোলাম এই দুজনের মধ্যে এমনিভাবে একটা নূরের স্ক্রিন ছিল, পর্দাই ছিল। মালিক আর গোলাম দুজন ছিলেন একজন আরেকজনের আড়ালের মধ্যে। মালিক ইয়াউমিদ্দিন বলে যখন গোলাম বলার সঙ্গে সঙ্গে আল্লাহর গোলামের সামনে থাকি পর্দা সরে যায়, নূরের পর্দা সরে যায়। মালিক আর গোলাম দুজন তখন সরাসরি সামনাসামনি হয়ে যায়। আল্লাহু আকবার, আরো আসতে আল্লাহু আকবার। হায় দুর্বল মুসলমান যুবকটা তাকত আনো না, অত শক্তি শরীর শক্তি নাই, খালি ফরাস খাও শক্তি। হায় রে মুসলমান, ওয়াজ শুনলেও ভালো লাগে না, নামাজ পড়তেও ভালো লাগে না, কোরআন পড়তেও ভালো লাগে না, লাগে কোনটা রে ভাই ভালো? যুবক মনে মনে আজ অনেক শক্তিশালী, তোমার আমার মতো অসংখ্য যুবক সকালে ঘর থেকে বার হয়, বিকালে লাশ হয়ে আবার আস। এই জন্য তো কবি বলেন, না রাখিও ভরসা সুন্দর ভবনে পালিয়া মারিল কত বহু লোকজনকে। তাকত সব বেকার। এখান থেকে ঘরে যাওয়ার আগে আগে খবর আসতে পারে ইমাম সাহেবের কাছে, আপনারা প্রধান অতিথি কাল আসরের নামাজের পরে তার বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হবে। তাতে কোনো গ্যারান্টি আছে? কথা কোনো মানে আসি হই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম যখন সামনাসামনি হয়ে যায়, আচ্ছা অভিনন্দন পত্র সংক্ষিপ্তভাবে বলি আমি, আমরা পরিচিতি দিলাম, রব বলেন গোলাম তুমি পরিচিতিটা শোনাইলে আমারে, গোলাম আমার প্রশংসা করলায়, তোমার দাবিটা আমারে শোনাও। কারেন্ট লাগেনি, কোয়া লাগেনি, জলের ব্যবস্থা লাগেনি, না রাস্তা লাগে। আমরা আল্লাহর সামনে হাত দুইটা বান্ধিয়া আসামির মতো দাঁড়াইয়া রব্বুল আলামিনের সামনেই বলি, আল্লাহ ধন চাই না, সম্পদ চাই না, আমরা কিছুই চাই না রব। রব তোমার কাছে চাই আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর রব্বুল আলামিন ওই রাস্তাটা চাই যে রাস্তায় গেলে কোনো মানুষের যিনি জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। রব্বুল আলামিন সোজা এমন একটা রাস্তা চাই যে রাস্তায় গেলে সোজাভাবে জান্নাতে আমি পৌঁছে যাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, গোলাম নামাজের মাধ্যমে যা চাইলাই, যা প্রকাশ করতে পারলাই, আর যা অন্তরে রয়েছে তোমার প্রকাশ করা সম্ভব হলো না, সবটুকুন আমি কবুল করে নিলাম। গোলাম সব তোমার আমি আল্লাহ রব্বুল আলামিনে মঞ্জুর করে নিলাম। এবার আমরা তরজমা শুনি। অভিনন্দন পত্র আমরা শুনলাম তো, বারে আমরা অভিনন্দন পত্র শুনলাম, এবার আমরা তরজমা শুনি সামান্য। আমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যখন পড়ি আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন আমার গোলাম লিমানিল হামদ। তার ব্যাখ্যা শব্দিক যদি ব্যাখ্যা শব্দ যদি তার তার্কিক যদি হয়, তার ওয়াজ চলবো তো। শব্দ আল হাম আলিফ লাম কয় প্রকার ও কি কি, তার অর্থ কি, হামদ অর্থ কি, লিল্লাহ অর্থ কি, লাম রব কাকে বলে, আলামিন কাকে বলে, এইভাবে যদি তাহকিকের সহিত যদি আলোচনা হয় তে আলহামদুর মধ্যে সময় শেষ, ঠিক নেই? আমরা শুধুমাত্র তার সারাংশটা বুঝি। আলহামদু যদি আমরা বলি নামাজের মধ্যে আমরা দাঁড়াইতং জোরে কথা বলবেন, দাঁড়াইয়া যখন বলি আলহামদু, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গোলামরে প্রশ্ন করেন, ও আমার গোলাম লিমানিল হাম। আমরা বলি প্রশংসা, আল্লাহ বলেন কার প্রশংসা? সুবহানাল্লাহ। আচ্ছা যখন নামাজের মুসল্লায় দাঁড়াই, উত্তর দেওয়ার জন্য আপনার আমার কিনারায় সহকারী কোনো মানুষ থাকে তো? কথা কই না? তাকে তো সহকারী কোনো মানুষ থাকে না। আল্লাহ প্রশ্ন করেন, গোলামের আবার ব্রেইনে আনসার প্রস্তুত করে দিন। সুবহানাল্লাহ, রেডি আনসার, গোলাম প্রশ্ন করলাম, আনসার তুমি দেওয়া। আবার আমরা যখন বলি আলহামদু প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কার প্রশংসা? তখন আমরাই বলি রব্বিল আলামিন।
আল্লাহু আকবার। লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আমার আল্লাহ আবার প্রশ্ন করেন মানিল্লাহ, আল্লাহ কে রে গোলাম? আহা, আল্লাহ আবার কে? আমরা আবার রবের সামনে বলি রব্বিল আলামিন, কুল কায়নাতের রব, পালনেওয়ালা মালিক, সেই মালিকের প্রশংসা করলাম। আমার আল্লাহ আবার প্রশ্ন করেন গোলাম বলো তো মানির রব্বিল আলামিন। আমরা আবার হাত দুইটা বান্ধিয়া আসামির মতো দাঁড়াইয়া রবের সামনে বলি আর রহমানির রহিম। আমার আল্লাহ আবার প্রশ্ন করেন গোলাম মানির রহমান, সঙ্গে সঙ্গে বলি আর রহিম। আবার আল্লাহ প্রশ্ন করেন মানির রহিম। আমরা আল্লাহর সামনে বলি মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামত দিবসের মালিক হলেন রহমান, কিয়ামত দিবসের মালিক রহিম, কিয়ামত দিবসের মালিক রব্বিল আলামিন। এই রব্বিল আলামিন কিয়ামত দিবসের মালিক রহমান রহিম এবং রব্বিল আলামিন আল্লাহ, ওই আল্লাহর জন্য আমার সমস্ত প্রশংসা। যারা বলেন সুবহানাল্লাহ। এখানে আমার প্রশ্ন হলো, আমরা যখন গড় থাকি বাহির হই, যেমন আজকে রওনা দিলাম এখানে বাগাবাজার থাকি, তখন আল্লাহ তো জানে বলে তারা গোলাম এখানে ওয়াজ করার জন্য যান, ঠিক না? না, আপনারা যখন গড় থেকে রওনা দিলা তখন আপনারা এই আওয়ার মকসুদটাও আল্লাহ জানেননি? না, কথা কই না? আমরা প্রত্যেকের আমাদের সবার দিলের খবর আল্লাহ। তারপরে আল্লাহ কেন বলেন আল্লাহকে, রবকে, রহমানকে, রহিমকে, মালিক ইয়াউমিদ্দিনকে, এইসব আল্লাহ কেন প্রশ্ন করেন? কথাটা বুঝাইতে পারছি আপনাদের? এতটুকু বোঝা গেছে তো? না কষ্ট আর আপনারা? এতটুকু তো বোঝা গেছে। এত প্রশ্ন আল্লাহ কেন করেন? বাবা আমার শুনো, যখন নিজের সন্তান যখন হয়, আমরা সব প্রায় বাবা, আমরা যারা এখানের মধ্যে বাবা বনে গেলাম, সন্তান যেই দিন আপনারা এবং আমারে প্রথম দিন বাবা বলে ডাক দিয়েছিল, এমন আনন্দ মজা লাগছে না? আরো জোরে বলো লাগছে না? আরো জোরে বলো লাগছে না? শুধুমাত্র প্রথম দিন আপনার আমার সন্তান আব্বু বা বাব্বা বা পাপ্পা যাও বলে না কেন, যেই দিন ডাক দিয়েছিল সেই দিন মনে আনন্দ লাগলো। তার পেছনে কারণটাই হলো আমার সন্তান তার বাবার পরিচয় করতে পারছে। সুবহানাল্লাহ। এই কথা বলে সন্তান যখন কুলে হয়, শরীরের মধ্যে যদি ধুলাবালু হয়, আমরা তাড়াতাড়ি তারে কুলে নেই, আর কুলে নিয়ে তার গালের মধ্যে আমরা চুমা দেই, মহব্বত করি, মায়া করি, আর বলি বাবা আর একটা বার বলো চাই, আব্বু বলে আর একটা বার ডাক দেও চাই। কথা বলো ঠিক না? আবার আল্লাহ বলেন গোলাম তোমার সন্তানের সঙ্গে যতটুকু মহব্বত রে গোলাম, এর চাইতে হাজার হাজার গুণ তোমার সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত। ও গোলাম, জমিনের মধ্যে সন্তান বাবা বলে যখন পরিচয় করিনি, বাবা বলে যখন তোমাকে ডাক দে, সন্তানের কোলের মধ্যে দোলাবালিও যদি হয়, তাহলে তুমি কোলে নিয়ে মহব্বত করো রে গোলাম। যদি এর চাইতে আমি তোমার সৃষ্টি করলাম, বানাইলাম, আমার তো মহব্বত বেশি আমার গোলাম। তুমি শোনো, এর চাইতে যদি একবার যখন তুমি আমার দিকে ডাক দিলাই গোলাম, আমার পরিচয় যখন দিলাই, ও আমার গোলাম তোমার শরীরের মধ্যে যত কিছু আমার গুনাহ হয় না কেন আমি মাফ করে দিলাম। গোলাম আও আমার রহমতে কোলে আই যাও রে গোলাম। সুবহানাল্লাহ বলবা না? আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এতটুক মহব্বত আপনার আমার সঙ্গে। আচ্ছা, পৃথিবীর মধ্যে আল্লাহ যদি মহব্বত থাকতো না, তে যারা নামাজ পড়ে এরারে আল্লাহ খানি দিত, ঠিক নেই? যারা রোজা রাখে তারারে খানি দিত, যারা আল্লাহর ইবাদত করে তাদের খানি দিত আল্লাহ। এখন যারা ইবাদত করে না, নাফরমানি করে, নামাজ পড়ে না, বা অন্যান্য ধর্মের মানুষ যারা আছে এরারে আল্লাহ দিত নি খানি? কথা কই না খানি? আমার আল্লাহ এত দয়া, রহমান। শোনো, এই যে অবস্থার মধ্যে এই যে আলোচনাটা আমি তাফসীরে এখনো শুরু করছি না, তার এই সূরাটা শুধুমাত্র আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া যখন আমরা পরিচয় দিই, আল্লাহ বারবার যখন জিজ্ঞাসা করেন আমরা তার জবাব দিই। এই জবাব দিতে দিতে যখন এতটুক গিয়ে আমরা পৌঁছি, আমাদের আরবের পরিচয় আমরা দেই, এতটুক গিয়া যখন পৌঁছি আমরা, তখন আল্লাহ বলেন গোলাম তোমার চাও না পাও না কিছু দাবি আছে না আমার কাছে? সুবহানাল্লাহ বলবা না? কার তরফ থেকে আছে এই প্রস্তাব? আল্লাহর তরফ থেকে। গোলাম তোমার কিছু চাওয়ার আমার কাছে আসেনি,
যদি চাওয়ার হয় চাও, তখন আমরা রবের সামনে বলি আল্লাহ দন দৌলত কোনো কিছু চাই না, চাই শুধুমাত্র আপনার কাছে বেহেশত, জান্নাতের রাস্তা, সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা দিয়ে দাও, সঠিক রাস্তা, যে রাস্তায় গেলে আমি জান্নাতে চলে যাই। আজকের আলোচনা তাফসীর নয়। আমার মাস্টার সাহেব বলেন বারবার, হুজুর সূরা ফাতিহার তাফসীর করবা, কিন্তু তাফসীরের সময় যতটুকু সম্ভব নয়, সুতরাং তাফসীর নয়, আপনাদের সামনে শোনাইলাম শুধুমাত্র অভিনন্দন পত্র। কোনটা শোনাইলাম? অভিনন্দন পত্র শুনলাম আমরা। আমি আর আগে দিয়ে সামনে আলোচনা রাখতে চাই না, এটার আলোচনা তাফসীর হবে ইনশাআল্লাহ অন্যদিন। আপনারা সামনে শুধুমাত্র অভিনন্দন পত্র আমি শোনাইলাম। সেই অভিনন্দন পত্র একজন মুসলমান হিসাবে প্রত্যেক দিন 5 বার পড়তে রাজি আছেন না আপনারা? আরো জোরে রাজি আছেন না আপনারা? আরো জোরে রাজি আছেন তো আপনারা? অভিনন্দন পত্র কমপক্ষে 5টা বার পড়বা। সুতরাং এই জমিনের মধ্যে যদি আবার ভাই ইজলিস, বুঝলেন? ইজলিস, প্লিজ সিট ডাউন, শুনেন। এই বর্তমান সময়তে যদি আবার সমাজটারে যদি আমরা যারা এখানের মধ্যে একটু কম শিক্ষিত মানুষ বা একটু আমরা পলিটিক্সের লোকে জড়িত নাই, আমরা একটু কম জানতে পারি, কিন্তু যারা এই নিয়ে সবসময় এরার চিন্তা ভাবনা তারা জানে সেই পৃথিবী এখন যে সিচুয়েশন অবস্থা যেটা, এটা কোনটা। আমার মনে হয় এই যে অবস্থায় অন্ধকার সমাজের মধ্যে বা কুসংস্কার যেটা হওয়ার, যেমন অন্যান্য ধর্মের আদর্শ ফলো করে, অন্যান্য ধর্মের মানুষের চুলের ডিজাইন কীভাবে দেয় এটা আমরা ফলো করে, আমরা মুসলমান, বা পিকনিক চলে, নিউ ইয়ার বানানি চলে, যেমন কুসংস্কার আরম্ভ এই সমাজের মধ্যে। আমরা যদি কিছু দায়িত্বশীল মানুষ যদি এটার এখন পর্যন্ত দমনের চেষ্টা করি না, তাহলে কিছুদিন পরে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে এরা নামাজ রোজা কিছু আর বুঝবে না। কথা বলেন ঠিক নি? না আরো জোরে ঠিক নি? ফলে আমার আপনার আবার একটা কাজ করতে লাগবে এই সময়ের মধ্যে, বাবা হিসাবে আর বড় ভাই হিসাবে পারবারে করতে কাজ। কথা কই না কেন? পারবা? ফজরের সময়তে আপনি তসবিহ হাতে নিয়া আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসে তাহাজ্জুদ আর আওয়াবিল সহ আর চাস্তের নামাজ সহ পড়লে, আর আপনার সন্তান আর আপনার স্ত্রী আপনার ঘর আহাল কোন দিকে যদি খবর নেন, এটা আপনার দায়িত্ব নয়। আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিরে, এমএলএ সাহেবরা জিজ্ঞাসা করবো আপনার দায়িত্ব, জেলা পরিষদ সাহেবরা জিজ্ঞাসা করবো আপনার দায়িত্ব, আমি মৌলানা সাহেবরা জিজ্ঞাসা করবো আমার দায়িত্ব, আপনি মুরব্বী হিসাবে আপনার ফ্যামিলির দায়িত্ব কি আদায় করলাম, একটা একটা করে জিজ্ঞাসা করবো। আল্লাহ আপনি গরিব, আপনি নেতা, দণ্ড ইসলাম আমি আপনারে আজকে জাহান্নামের মধ্যে যখন নেওয়া হবে ডালিয়া ধাক্কাইয়া ওইদিকে জিজ্ঞাসা করবো জাহান্নামের ফেরেশতারা, তুমি কেন জাহান্নামের মধ্যে আসছো? তারা জবাব দিলেন লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, গরিব মানুষরে খাওয়ার জন্য দান করি না আর নামাজ পড়লাম না, এই জন্য জাহান্নামের মধ্যে আসছে। সালাকাকুম জিজ্ঞাসা করা হবে। সুতরাং ডিস্টার্ব না তো আপনারা? এই বর্তমান সময়ের মধ্যে যদি আমরা সমাজটারে যদি কুসংস্কার থেকে মুক্ত, নেশা মুক্ত একটা আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, এখন আমরা সচেতন বা মুরব্বী বা বড় যারা আমরা আছি একটা কর্মসূচি হাতে নিতে লাগবো। এই কর্মসূচিটা হাতে নিতে পারবানি আপনারা? হ্যাঁ, এটা কঠিন আছে কাজ, পারবানি আপনারা? অশেষ কঠিন কাজ, পারবানি আপনারা হাতে নিতে? মুরব্বী যারা এখানে আছেন একটু হাত তোলেন তো, মুরব্বীরা আপনারা যারা যারা পারবা দায়িত্ব আদায় করতে পারবা? তাহলে শোনেন, আপনি যখন ফজরের আজান হয়ে যায়, কঠিন হয় এই ফজরের আজানের সময়তে আপনার সন্তানের দরজায় গিয়ে তারে মধুর ভাষায় বলবা বাবা বাবা উঠো ফজরের আজান হয়ে গেছে, মধুর ভাষায় তারে ডাকবা, তারে দমক দিবা না, খারাপ ব্যবহার করবে না, গালিও দিবা না, তারে মায়াবী শব্দ তারা ডাক দিবা বাবা উঠো তো আজানের সময় হয়ে গেছে। আপনার স্ত্রীর বলবা স্ত্রী চলে যাও মেয়ের কিনারায়, মাটার মেয়ের কিনারায় যদি চলে যায়, মা আর মেয়ে দুজন যদি নামাজের মুসল্লায় দাঁড়াই যায় ফজরের সময়তে, আর নামাজ পড়ে যদি দুরূদ আর ইস্তিগফার আর ইয়াসিন শরীফ যাই জানে না কেন পড়াশোনা করে, যখন রবের কাছে হাত তুলে দোয়া করিলে আল্লাহ রাব্বুল আলামিন গোটার রহমত দিয়ে ভরপুর করে দিলায়। জোরে সুবহানাল্লাহ। বাবা হিসাবে
আপনার সন্তানরে আপনি ফজরের সময় জাগাইবা, আপনি জাগাইয়া হাতে ধরে বলবা চলো বাবা ফজরের নামাজে আমরা যাই। পারবানি কাজটা? পারবানি বাবা? দমক দিবা না, মায়ার শব্দে আপনি জিজ্ঞাসা করবা বাবা 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 উঠো। যখন আপনার সন্তানরে ফজরের জন্য প্রস্তুত করবার, নামাজ শেষ করে আপনি কবরস্থানে যাইবা, কবরস্থানে আপনার সন্তানটারে নিয়ে বলবা বাবা এটা হচ্ছে তোমার দাদার কবর, এটা হচ্ছে তোমার দাদির কবর, এটা হচ্ছে তোমার বড় আব্বুর কবর। যা জানো বাবা আর ছেলে দুজন পড়াশোনা করে রবের কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাতে ফায়দা কোনটা জানো? ফায়দা একটাই, যখন আপনার আমার ইন্তেকাল হবে, আমার সন্তান আমার নাতিরা হাতে ধরে বলবে বাবা চলো এটা তোমার দাদার কবর। এই সিস্টেম, এই নিয়ম, এই আখলাক, এই চরিত্র, এই নিয়ম আমরা তৈরি করতে লাগবো। পারবানি বাবা? পারবানি বাবা? পারবা বাবা? আর যুবক ভাইদের কাছে আমার জোড় হাতে অনুরোধ, পারবা ভাইয়া? আপনি আমার বন্ধু, আপনি আমার আদরের প্রিয় বন্ধু, আপনার হাতে জোড় হাত রাখি আমি বলছি, শরীরে তাকত আছে বলে নাফরমানি করবা না। আজ যদি যুব সমাজ চায়, যেমন আমার এই মুরব্বী সাহেব, ফজরের টাইমে ওটা অনেক কঠিন, শারীরিক দুর্বলতা আছে, শরীরে বেদনা, হাঁটুতে বেদনা, কোমরে ব্যথা আসেনি না নাই? কিন্তু আমরা যারা যুবক চাইলে তাহাজ্জুদ নামাজ ইনশাআল্লাহ পড়তে পারবো, পারবেন না? কথা কই না কেন? ও যুবক, ফজরের নামাজ পড়ো, একজন আরেকজনকে ফোন করো, ফজরের সময় কল দাও, একজন আরেকজনকে মেসেজ দাও, ভাই উঠো, একজন আরেকজন, একজন আরেকজন, একজন আরেকজন, ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে গোটা মহল্লার যুবক নামাজি হয়ে যাবে। পারবা দায়িত্ব নিতা যুবক? দেখি যুবক, আজ ফজরের সময় একজন যুবকে দুইজন বন্ধু ফজরের জন্য জাগাইতে, দেখি হাত তোলা, সেই কোনজন আছো? মারহাবা, আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন। হাত নামান, ইনশাআল্লাহ বলুন, আর যারা ইনশাআল্লাহ। তো একজন আরেকজনকে জাগাইবা ফজরের টাইমে, আর ফজরের নামাজ শেষ করিয়া আপনারা যাইবা জিয়ারত, কবরস্থান কাজ কাম শেষ করিয়া কিসমতে যা আছে নাস্তা, কর্মস্থলে চলে যাও, ড্রাইভিংয়ে চলে যাও, কাজে চলে যাও, রাজমিস্ত্রিতে চলে যাও। পারবা ইনশাআল্লাহ? আর যেটা পারবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। অনেকের মা নাই, আছেন তো অনেকের মা, অনেকের বাবাও নেই, অনেকের মা হারা, বাবা হারা। ভাই এই দেখো তো অনেক কাপড় লাগাইছি আমরা, লাগাইছি না? না, এখানে অনেক দামি কাপড় আছে, আমরাও লাগাইছি, আমার ভাই আমরা লাগাইছি না? না। তো একটা বিষয় চিন্তা করো, যারা মা নাই বাবা নাই, আজ আন্দার গাড়ার মধ্যে এই ঠান্ডার রাত্রিতে আমার আল্লাহ কি ব্যবহার দিচ্ছে আমরা তো জানি না। জানি তো আমরা? জানিনি আমরা জানি না যে কোন ধরনের ব্যবহার চলে। সুতরাং আমি লম্বাভাবে নয়, সংক্ষিপ্তভাবে এখানের মধ্যে উল্লেখ করি। আর আমি চাওয়া, ইমাম সাহেব আমার কাছে বলেন হুজুর মসজিদের কাজ কিছু বাকি আছে, যেমন জলের ব্যবস্থার প্রয়োজন আছে। ইমাম সাহেব কই? যে ইমাম সাহেব বা মসজিদ কমিটির জলের ব্যবস্থার প্রয়োজন আছে নি? জল আর দুইটা, টিন আর জল, টিন আর জল। তো ওই দুইটা ব্যবস্থা। সামনে পবিত্র রমজান আসেনি না নাই? পবিত্র রমজান সামনে, কথা কই না? ও যুবক, পারবানি? মত আসেনি সবার? এরকম একজন মানুষের তার গড় রাখতে